আচ্ছা, আমরা ডাটাগুলো কালেকশন করব এখান থেকে, ঠিক আছে? আমরা এখান থেকে ডাটা কালেকশন করব আর এই শিটে রাখবো। এখানে ২ টা শিট দেওয়া। একটা হচ্ছে আ উম এখানে কার ফ্যাক্টরি, একটা হচ্ছে কার রিসাইকেল করে। মানে যে একটা হচ্ছে কার বিক্রি করে আর একটা হচ্ছে কার ঠিক করে, যে ২ টা কোম্পানি। এই ২ টা কোম্পানি তথ্য। ১ম টাতে হচ্ছে কার রিপেয়ারিং কোম্পানির ডিটেইলস। এখানে ফোন নাম্বার, না কোম্পানির নাম, অ্যাড্রেস, ওয়েবসাইট আর ইমেইল যদি থাকে। আর হচ্ছে দ্বিতীয়টাতে হচ্ছে কার সেলিং কোম্পানি। একটা হচ্ছে কোম্পানির নাম, অ্যাড্রেস আর হচ্ছে ফোন নাম্বার আর ওয়েবসাইট আর ইমেল। যদি ইমেল আর ওয়েবসাইট থাকে তাহলে দিতে হবে, না হলে দেওয়া দরকার নেই। তবে নাম্বারটা খুব ইমার্জেন্সি। নাম্বার না থাকলে সেই কোম্পানির কোনো কিছু নেওয়ার দরকার নেই। ঠিক আছে? তো এটা হচ্ছে স্টেট। আমরা প্রত্যেকটা এই স্টেট থেকে আমরা তথ্যগুলো কালেকশন করব। এই স্টেটের একটা পিডিএফ ফাইল আছে। স্টেটের একটা পিডিএফ ফাইল আছে, এই যে এখানে আমরা ৩ নাম্বার পিডিএফ, ৩ নাম্বার শিট থেকে কাজ করব। এই স্টেট থেকে শুরু, নিচ থেকে, হ্যাঁ? এগুলো করা হয়ে গেছে উপরেগুলো। ঠিক আছে? তো আমরা প্রত্যেকটা স্টেটের একটা হচ্ছে কার সেলিং কোম্পানির ডিটেলস নিতে হবে আর একটা কার রিপেয়ারিং কোম্পানির ডিটেলস নিতে হবে প্রত্যেকটা স্টেট থেকে। ঠিক আছে? এখানে একটা ওয়ার্ড লেখা আছে। আমরা যখন কার রিপেয়ারিং কার সেলিং কোম্পানি খুঁজবো তখন এই লেখাটা দিয়ে আমরা হচ্ছে আমাদের এই গুগল ম্যাপে এই লেখাটার সাথে আমাদের যে অ্যাড্রেসটা আছে, যে স্টেটটা আছে সেই স্টেটটা আমরা সার্চ দেবো। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এইখানে শিট এইখানে যে লেখাটা আছে এই লেখাটার সাথে আমরা স্টেটটা অ্যাড করব। অ্যাড করে আমরা সার্চ করব। যখন এই ২ নাম্বার শিটে কাজ করব, যখন ১ নাম্বার শিটে কাজ করব তখন এই লেখাটা নেব আর স্টেটটার নামটা নেব। তো এইখানে আমাদের কাজ করা হয়েছে যে স্টেট পর্যন্ত, এই স্টেট পর্যন্ত কার রিপেয়ারিং এর কোম্পানি ডিটেইলস নেওয়া হয়েছে। তো আমরা পিডিএফ এ যাওয়ার পর এই নামটা নিয়ে এখানে কন্ট্রোল এফ দিলে আমরা এই পর্যন্ত করেছি। আমরা এর পরেরটা নিতে পারবো। পরেরটা থেকে করব। ঠিক আছে? যখন পরেরটা থেকে করব, পরেরটার এইখানে একবার শেষ করার পরে ১ম শিট, ২য় শিটে যাইও সেম ভাবে এই নামটা নিয়ে ওই স্টেটটা নিয়ে সার্চ করে ২য় শিটটাও শেষ করব। তো আমরা ভুলবশতভাবে কিছু স্টেটে ১ম এ আমরা কার রিপেয়ারিং কোম্পানি কালেকশন করে ফেলছিলাম। যেগুলোর আমরা কার সেলিং কোম্পানি খুঁজে বের করতেছি আগে। যখন আমরা এগুলো অ্যাডজাস্ট করে ফেলবো, একদম শেষ হয়ে যাবে, এ পর্যন্ত এগুলো সব করা হয়ে যাবে, তখন আমরা আবার পিডিএফ এ চলে যাব। তো এখন আমরা করতেছি হচ্ছে এই কোম্পানি, হ্যাঁ? এই অ্যাড্রেসে আমরা কাজ করতেছি। এই যে এইখানে আমরা এটা দিছি। ১ম এ এইটা দিব, অ্যাড্রেসটা দেব, দিয়ে এটা বোল্ড করা অবস্থায় থাকবে। আমরা এই কালারটা সিলেক্ট করে দেব। দিয়ে নিচ থেকে আমরা তথ্যগুলো নেব। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের যে আ গুগল শিট, সেখানে চলে যাচ্ছি। গুগলে যে সার্চ করছি ম্যাপে সেখানে চলে যাচ্ছি। এখন এখান থেকে কোন পর্যন্ত করা হয়েছে? এইটা পর্যন্ত নেওয়া হয়েছে। এইটা পর্যন্ত নেওয়া হয়েছে। কিন্তু এখানে এটা পাচ্ছি না কেন? এই অ্যাড যে দুটোতে দেখাইছে এই অ্যাডগুলো নেওয়ার দরকার নেই। রেসপন্স এগুলো অ্যাড, এগুলো নেওয়ার দরকার নেই। এর নিচ থেকে নেব। এটা করেছি, এটা করেছি। এখন এটাতে করব। এটা কপি। এখানে এটা কোথা থেকে পাইছি বুঝলাম না। এটা দেব এখানে। এরপর অ্যাড্রেস, তারপর ফোন নাম্বার। এখানে ওয়েবসাইট নেই। যদি ওয়েবসাইট থাকতো এখানে লেখা থাকতো ওয়েবসাইট। ঠিক আছে? এখানে লেখা থাকতো, নিচে ওয়েবসাইটের লিঙ্ক থাকতো। এটা নেই। যার কারণে আমরা এটার আর কোনো কিছু দেওয়া লাগতেছে না। ঠিক আছে? তো এটা শেষ। আমরা পরেরটায় চলে যাব। সেম ভাবে পরেরটায় এটা কপি। কোনো কিছু দেখার দরকার নেই। পার্মানেন্ট ক্লোজ কিনা এটা দেখার দরকার নেই। এই যে ওয়েবসাইটটা ওপেন করব। ওপেন করতে দিয়ে আমরা বাকি তথ্যগুলো কালেকশন করে নেব। যতদূর এখানে পাওয়া যায়। ঠিক আছে? এটা কপি করব। কপি করে এটা এখানে পেস্ট করলাম। এরপর নাম্বারটা আমরা এখান থেকে এটা পেস্ট করলাম। এরপর ওয়েবসাইটটা নেব। ওয়েবসাইটটার কোনো তথ্য আসতেছে না। তো আমরা আপাতত ওয়েবসাইটটা এখানে রাখি। ঠিক আছে? যতটুকু পাইছি ততটুকুই রাখি, হ্যাঁ? এরপর পরেরটা। এখানে মাত্র এত কটাই আসছে। এই কটাই যথেষ্ট, যে কটা আসছে সেই কটাই। এরপর আমরা পরে আরেকটা নতুন কোম্পানির এখানে নতুন স্টেটে চলে যাব। এখানে আমরা কোম্পানির নামটা দিলাম। ওয়েবসাইটটা এখানে নেই। অ্যাড্রেসটা এখানে পেস্ট করব। ও সরি, এখানে ফোন নাম্বারও নেই, যার কারণে এটা আমাদের নেওয়া লাগতেছে না। এখন আমরা পরের স্টেটে চলে যাব। আমরা ১ নাম্বার শিটে যাই। এই স্টেটটা শেষ। দ্বিতীয় এই স্টেটটা এটা কপি করে আমরা ২ নাম্বার শিটে সহজে, সরি,
সহজে আমরা এটা এখানে রাখতে পারি, রেখে আমরা পরে নিচের দিকে এটা দিয়ে যাব। এখানে যাব, সার্চের এখানে যেটা আছে সেটাই থাকবে, শুধু স্টেটটা চেঞ্জ করে দেবো, দিয়ে এন্টার দেবো। সেমভাবে আরও কিছু ইনফরমেশন আসছে, এটাতে ক্লিক করব। দেখেন আমরা যে স্টেটটা দিয়ে সার্চ করেছি, যে স্টেটটা দিয়ে সার্চ করি সেই স্টেটের নামটাই কিন্তু এই যে এইখানে আসছে। ঠিক আছে, তো আমরা কনফার্ম যে আমাদের ওই স্টেটে যে কোম্পানি আসছে সেটাই আসছে। হ্যাঁ, নামটা নেব, এখানে ডাবল ক্লিক করে পেস্ট, প্রত্যেকটা তথ্য ডাবল ক্লিক করে আমরা পেস্ট করব। ঠিক আছে, কপি, পেস্ট, ফোন নাম্বার, ওয়েবসাইটটা নেই, এরপর নেক্সট। এটা করলাম, এরপর নেক্সট। এটারও ওয়েবসাইট নেই, নামটা কপি করব, অ্যাড্রেস কপি করব, ফোন নাম্বার এটা এখানে রাখলাম, এরপর নেক্সট। কোনো তথ্য যেন ডুপ্লিকেট না যায়, একটু সাবধানে। হ্যাঁ, একই জিনিস দুইবার দেওয়ার দরকার নেই একই স্টেটে। এটার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা ওপেন করতে দিয়ে নিলাম। এখন আমরা তথ্যগুলো পূরণ করি, ওয়েবসাইটটা ওপেন হোক। ফোন নাম্বার, ওয়েবসাইটটা কপি করে লিঙ্কটা আগে রাখি। এরপর আমরা এখান থেকে এই যে ইমেল অ্যাড্রেস আমরা এখানে পেয়ে গেছি। এখানে না পেলে কন্টাক্ট আস পেজে যেতে পারি, অ্যাবাউট আস পেজে যেতে পারি। এরপরে এই যে ইমেল হান্ডার এই এক্সটেনশনটা আমরা ডাউনলোড করে রাখতে পারি, তাহলে আমাদের ইমেল যতগুলো ইমেল এখানে আছে আশা করি চলে আসবে। কপি করি ইমেলটা, এখানে ডাবল ক্লিক করলাম, পেস্ট করলাম। ঠিক আছে, ব্যাস এইভাবেই কাজ করতে হবে, এতটুকুই কাজ। হ্যাঁ, এই অ্যাড্রেসটা শেষ করি, এরপর আমরা নেক্সট আর একটা স্টেট শুরু করব। এটা আমরা 2.5 ঘন্টা করতে হবে। হ্যাঁ, 2.5 ঘন্টা পরে আমরা আবার প্রোডাক্ট আপলোডিংয়ের কাজটা করব। অ্যাড্রেসটা কপি করলাম, ফোন নাম্বার, ওয়েবসাইট নেই, তাহলে এটা শেষ। হ্যাঁ, এরপর আমরা সেমভাবে আমাদের 1 নম্বর পেজে চলে যাব, যেয়ে দ্বিতীয় স্টেটটা আমরা কপি করে নিয়ে আসবো। দ্বিতীয় স্টেট এইটা, কপি, পেস্ট। ঠিক আছে, পেস্ট করে আমরা নিচ থেকে রাখবো, আর এই তথ্যগুলো আমরা সিলেক্ট করে এখান থেকে বোল্ডটা উঠাই দিয়ে এর সাইজটা 10 করে দেবো, দেন তাহলে এটা চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে কাজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। কোনো অসুবিধা হলে আমার কাছে জিজ্ঞেস করবেন, আশা করি আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব।